হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটা ভিডিও তোমাদের জানাই অনেক স্বাগতম। তো এখন যে ভিডিওটা দেখছো, এখন বাজছে হচ্ছে রাত 12টা। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তার কারণ হচ্ছে দেখো কীরকম ঝড় বৃষ্টি হচ্ছিল। আর দেখো দূর থেকে যে আলোটা দেখতে পাচ্ছ, ওটা এয়ারপোর্টে আলোগুলো জ্বলছে। তো সেটাই একটু ভিডিও করে রাখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভিডিওটা অনেকটাই আগে মানে 2 সপ্তাহ আগের ভিডিও। এখন অবশ্য ঝড় বৃষ্টির তো নামই নেই, গরমে মানুষ মরে যাচ্ছে। তো দেখো কীরকম হচ্ছিলো ঝড় বৃষ্টি, আর কি আওয়াজ, মানে ঝড়টার এত আওয়াজ, শোনো তোমরা তাহলে বুঝতে পারবে। রাত 12টা থেকে ভিডিও স্টার্ট করলেও তো সারা রাত তো আর জেগেছিলাম না, তো তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। এখন সকালে উঠেছি, যেমন উঠি 7টা সাড়ে 7টার মতো বাজে। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এই বাদলির বাজারে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা চাটা আজকে আমিই করছি, মা এখন মেয়েকে সামলাচ্ছে আর আমি চা করছি। আর জানো তো, আমি না দুধ চা একদম খাই না, মানে চা জিনিসটাই আমার অতটা পছন্দের নয়। তো আজকে কি মনে হলো হঠাৎ করে, মানে বাদলির ওয়েদার বলে, যে মনে হলো দুধ চা খাবো। চা ছেড়ে দিয়ে একদম পুরো দুধ চা খেতে ইচ্ছা করলো, ওই জন্য নিজেই বানাতে এসেছি। আমুল দুধ দিয়ে চা বানাচ্ছি, দুধ চা আমার আর মায়ের জন্য। দেখো বানানো হয়ে গেছে, আর কাপের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, মানে অনেকটা দুধ দিয়ে করেছিলাম, বেশ মোটা পাড়া হয়েছিল, খেতে ভালো লাগছিলো খেতে। মানে যখন খাই না তো খাই না, কিন্তু যখন খেতে মন যায় বেশ ভালোভাবেই বানাই। দেখো বানিয়ে নিয়ে খেতে বসে পড়েছি, আমার আর মায়ের চা, আর মেয়ের জন্য দুধ কর্নফ্লেক্স। তো মেয়েও এখন বায়না ধরেছে চা খাবে বলে। তো দেখতেই পাচ্ছ কতটা করে নিয়েছি চাটা। তো মা তো একটু রেগে গিয়েছিল, বলছে অতটা কেন চা দিয়েছি, মানে মা অতটা খায় না, কিন্তু আমি যখন খাই না, কিন্তু যখন খাই আবার অনেকটা করেই খেয়ে নিই। দেখো মেয়ে যে চা খাবে বলে বায়না ধরেছিল, ওই জন্য কর্নফ্লেক্স ছেড়ে দিয়ে এখন ও চা খেতে বসেছে, চা আর বিস্কুট খাচ্ছে। তো এবার চা বিস্কুট খেয়ে বলেছে তারপরে কর্নফ্লেক্স খাবে। চাটা খেয়ে একবার যাব হচ্ছে বাজারে। তো মা বললো যে আজকে বৃষ্টি পড়ছে, তো চিকেন এনে দিতে, আর চিকেন হবে আজকে, চিকেন আর পোলাও হবে। তো সেই জন্যে দেখো বাজার বেরিয়ে পড়েছি। আর দেখো মেয়ে বায়না ধরেছিল যে ওই যে বৃষ্টি পড়ছে, রাস্তায় জল দাঁড়িয়েছে, তো সেখানে ও নৌকো ভাসাবে। তো দেখো নৌকো বানিয়ে নিয়ে আমার সাথে বেরিয়েছে নৌকো ভাসাতে। তো নৌকোটা ভাসিয়ে দিয়ে ওকে বলেছি তুই উপরে চলে যাবি, আমি বাজার চলে যাব একাই। তো ওকে নিয়ে যাবো না, প্রথমে বলছিল যাবো, তো ওই জন্য নৌকোটার জন্যে আর যাবো না বলেছে। দাঁড়াও, দাঁড়িয়ে যাও, ছাতা খাটাবো তারপর যাবে। না হাসি দাও। জলটা দিয়েছো? খাবার জন্য অনেক দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে এটা। ওই দেখো থেমে গেল। চলো থেমে গেল, চলো 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 যাও, একটু জলে দিয়ে দাও। মেয়ে নৌকো ভাসানো হয়ে গেছে, ওকে উপরে দিয়ে এসে আমি আবার বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তায় হাঁটছি, আর বৃষ্টি তো সমানে ঝরেই চলেছে, কিন্তু বেশ ভালো লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পাড়া হয়েছিল, এত হাওয়া দিচ্ছিল, মানে আমার চুলটার অবস্থা হয়েছে। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়েছে, একবার দেখে নাও তোমরা। আমার চিকেনটা তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আর তখন আর ভিডিও করিনি, তো চিকেনটা নেবো, ওটা আর কি ভিডিও করব তোমাদের সাথে, ওই জন্য আর ভিডিও করিনি তখন বাড়ি ফিরছি। এখন বৃষ্টি থেমে গেছে, ওই জন্য ছাতা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আর বৃষ্টিটা যেই থেমেছে যেন হাওয়াটাও বন্ধ হয়ে গেছে, ওই জন্য গরমটাও বেশ করছে। আর আমার চুলের অবস্থা দেখো, যেন মনে হচ্ছে কতদিন হয়ে গেছে আমি চুলে চিরুনি দিইনি। তো যাই হোক, চলো এবার বাড়ি ফিরছি। বাড়ি যেয়ে এখন অনেকটা কাজ আছে, কারণ হচ্ছে চিকেনটাকে পরিষ্কার করতে হবে, ম্যারিনেট করতে হবে, আর হচ্ছে রান্না করতে হবে, সবই আছে। আর মা পোলাওটা রান্না করবে বলেছে, আর আমি চিকেনটা করব। তো
তো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, দেখা যাক কত দূর পারি। ব্যাস এবার বাড়ি চলে এসেছি, তো চলো এবার ফ্রেশ হই, যে তারপরে আমার যা কাজ আছে করি। আর দেখো এদিকে যে লিফট রয়েছে, তো লিফটে যাব না, কারণ হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাব, মায়েদের ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে, তো ওই জন্য লিফটে উঠে কী হবে, একটু সিঁড়ি দিয়ে উঠে একটু ব্যায়ামও হবে। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, সঙ্গে থাকো। খোলা আছে, ব্যাগটা নিয়ে যাও। বেসিনে রাখবো চিস তুই কেন? ফোনটা এবার রেখে দাও, রেখে দাও। নৌকোটা গেছে, থেমে গেছে। ফ্রেশ হয়ে এসে এবার রান্নাঘরে এসেছি চিকেনটা রান্না করার জন্য। তো তার আগে মা পোলাওটা বানিয়ে নিয়েছে, আর এখন দেখতেই পাচ্ছ মানে কড়াইতে মা পেঁয়াজটা দিয়ে দিল তেলের মধ্যে। তো আমি বললাম যে দিতে, তুমি দাও, আমি একটু ভিডিও করব। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো মানে চিকেনটা না খুব সুন্দর টেস্ট হয়েছিল, আর দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর এসেছিলো। আর আমি একটু রান্না মানে স্পাইসি করি, মানে স্পাইসি বলতে আমি নিজে কিন্তু অতটা ঝাল খেতে পারি না, কিন্তু করতে বেশ একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, আর কম দিয়ে করতেও পারি না অতটা ঠিক। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। এবার মশলাটা দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আর ঢাকা চাপা দিয়ে চিকেনটা কষা হবে। আর ঝোল হবে না, একদমই মানে শুকনো শুকনোই করবো। আর ঝাল তো একদমই দিইনি, দেখতেই পেলে একটা কাঁচা লঙ্কা শুধু দিয়েছি, কারণ হচ্ছে মেয়েও এটাই খাবে, তো ওর জন্যই মানে ঝাল বেশি দিইনি। আর ওরটা তুলে নিয়ে তখন আমরা একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নিয়ে করে। এদিকে আমার কন্যাকে দেখো কি করছে, মা ওকে স্নান করিয়ে দিয়েছে, তো স্নান করে এসে ও সিঁদুর পড়ছে আয়নার সামনে দাঁড়িয়ে। দেখো এবার সিঁদুর পরে মানে চুড়িতে দিয়ে প্রণাম করা হলো, মানে যেটা আমরা করি দেখে দেখে ওটাই করছে। এবার আমি ভিডিও করছি বলে বেশি করে একটু আর্ট করছে, দেখো এবার দেখাচ্ছে কেমন সিঁদুরটা লাগিয়েছে। এবার যাচ্ছে আমার মাকে দেখাতে, তো মা আছে রান্নার ওখানে, মাকে দেখাতে যাচ্ছে। দেখো এই দেখো পড়েছে, কেমনও দেখাচ্ছে মাকে। মানে ওই করে, ও সিঁদুর পেলেই ওরকম করে পরে বসে থাকে। আর কি করব, ছোট ছেলে যা দেখবে সেটাই করবে। এবার দেখো ও যে সিঁদুরটা পরেছে, তারপরে এবার আমি দেখিনি যে ও লিপস্টিকটাও পরেছে, তো সেটা আমি দেখিনি প্রথমে, তো সেটাই ও আমাকে এবার দেখাচ্ছে কীরকম করে। দেখো একবার মানে আমি শুধু ওর সিঁদুরটাই দেখছি, মানে যে দেখো চুলের একদম মানে মাঝখানে পড়েছে, হাতে লাগিয়েছে। আর লিপস্টিকটা যে পরেছে আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে যখন খেয়াল করলাম দিয়ে বললাম যে দেখি তো ঠোঁটটা দেখি, তো সেটাই ওরকম করে দেখাচ্ছে। আর কী সব বলছে, মানে কী বলছিল এখন আর আমার মনে নেই, কারণ এখন তো আমি অনেকদিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি। চিকেন কষা আর পোলাও রেডি হয়ে গেছে, তো পোলাওটা তো মা বানিয়েছিল, দেখো খুব ভালো টেস্ট হয়েছিল, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছিল। চিকেন কষাটা আমি বানিয়েছি, তো চিকেন কষাটাও কতটা সুন্দর হয়েছে দেখো। তো ওটা মেয়ের থালা, দেখলে মেয়েকে মা খাওয়াতে বসেছে, ওটা তো যে একটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো সেই ঝাল ছাড়া। এরপরে মানে লঙ্কা গুঁড়ো দিয়ে আমাদেরটা একটু ফোটাচ্ছি, আর একটুখানি জল দেবো, কারণ দেখতে পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে। এতটা শুকনো তো কারণ বাবাও খাবে, মানে আমি মা অতটা অসুবিধা হবে না, কিন্তু বাবার তো খেতে একটু অসুবিধা হবে, ওর জন্য একটু জল দিয়ে ফোটাবো, ওটা লঙ্কা গুঁড়ো দিয়ে। আর তারপরে দেখো এই যে মানে চিকেন কষা রান্না করতে করতে মানে একটু কষা না খেলে মানে কী বলবো, ঠিক রান্না করে পোষায় না, তাই না? তো কার কার এরকম হয় বলবে, আমার তো অবশ্যই হয়। তো আমি না খেলে মনে হয় মানে একটা হলেও খাই। তো খেতে খুব ভালো হয়েছিলো, দেখতেই পাচ্ছ আমি চোখ মুখে কীরকম করছি খেয়ে, তো নিজে রান্না করে নিজেরই প্রশংসা করছি। তো আমি চিকেনটা সত্যি কথা বলতে একটু ভালোই বানাই, নিজেই নিজেরটা বলে দিলাম। তো যাই হোক, আর এইটা দেখো একদম ফাইনাল হয়ে গেছে চিকেনটা রান্না, লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতেও যেমন হয়েছিল, খেতে তো আরও সুন্দর হয়েছিল। আর এরকম বৃষ্টির ওয়েদারে এরকম বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন কষার পোলাও খেতে কার না ভালো লাগে, তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো দারুণ লাগে খেতে।
দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার থালা, আজকে দুপুরের লাঞ্চ আমার এটা নিয়ে নিয়েছি খেতে। আর মা এখন খাবে না, বাবা ডিউটি গেছে, বাবা আসলে তারপর মা খাবে। তারপরে খেয়ে দিয়ে এবার আইসক্রিম নিয়ে বসেছি। তো রলিকের এটা ম্যাঙ্গো আইসক্রিম, তো এটা আমি ফার্স্ট টাইম খেলাম, ওই জন্য ভিডিও করছি। তো খুব ভালো খেতে ছিল, তোমরা ট্রাই করতে পারো। এবার এদিকে একটা মজা দেখো, মানে বাবা এখন ডিউটি থেকে ফিরেছে, আর বাবা ডিউটি থেকে ফিরলেই মেয়ে আমার এরকম করে দরজার পিছনে লুকিয়ে থাকে, তো বাবা এসে ওকে ধরে। তো সেটাই ওর খেলা, যাই হোক বাবা ফিরলি। আর দেখো কি করছে একবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ছাদে এসেছি দেখো এখন সন্ধেবেলায়। আর বৃষ্টি তো এখন একদম থেমে গেছে, মানে বিকেল থেকে আর বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আছে। আর আমি সন্ধেবেলার মানে তোমাদের সাথে এয়ারপোর্টটা শেয়ার করছি, দেখো কেমন লাগছে, মানে অপূর্ব সুন্দর দেখতে লাগছে, কিন্তু ফোনের ক্যামেরাতে অতটা ঠিক বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো যে আলোটা দেখছো দপদপ করে জ্বলছে, এটা হচ্ছে প্লেনটা ওই দিক থেকে মানে নামছে। তো মানে এখন রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা বেশ ভালো বোঝা যায়, মানে নেমে এই যে এইদিকে যে আলোগুলো জ্বলছে এখান পর্যন্ত আসে, পুরোটাই বোঝা যায়। আর এইদিকে বাঁ দিকের যেটা দেখছো এখানটা দিয়ে হচ্ছে মানে প্লেনগুলো ওড়ে এখানটা দিয়ে। তো একদিন দিনের বেলা তোমাদের সাথে শেয়ার করব, আজকে রাতেরটা শেয়ার করছি। তো রাতেরটা তো অপূর্ব সুন্দর দেখতে লাগছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, কতটা ভালো লাগছে। দেখো শহরটাও বেশ সুন্দর দেখতে লাগছে চারতলার উপর থেকে দেখতে। আর দিনের বেলারও যেমন একটা সৌন্দর্য আছে, রাতেরও সৌন্দর্য বেশ ভালোই আছে। তো যাই হোক, আর দেখো এইদিকে প্লেনটাও উড়ে যাচ্ছে, তো প্লেনটাও ওড়াটাও বেশ সুন্দর দেখতে লাগছে, আলোটা দপদপ করছে, কিন্তু ফোনেতে অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু কাছ থেকে দেখলে না অনেকটাই বেশ অনেক কাছ থেকে দেখা যায়। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।